আজকে একটা রূপকথার গল্প বলি। আশা করি ছোট বড় সবারই ভালো লাগবে। কতদিন হয়ে গেল সীমা আসে না, আসবেই বা কি করে? এত দূরে বিয়ে দিলাম যে মনে করলেই আসতে পারবে না। তবে বিয়ে তো ভাগ্যের লেখা থাকে, কার কোথায় হবে কেউ বলতে পারে না। দেখি আমি চলে যাব একদিন, যেতে হলে বন জঙ্গল পার করে যেতে হবে। যাই, কিছু রান্না করি, খেতে তো হবে। শরীরটা ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। কি জানি কি ব্যারাম হয়েছে। কদিন ধরে মেয়েটার জন্য মনটা খারাপ লাগছে। দেখি কাল যদি শরীরটা একটু ভালো বোধ করি তাহলে রওনা দেব। শরীরের যা অবস্থা, কদিন বাঁচব কে জানে। পরের দিন ভোরবেলা সরলা রওনা দিল মেয়ের বাড়ির উদ্দেশ্যে। বন পার হয়ে জঙ্গলে এসে পড়েছে। পথে হঠাৎ এসে দাঁড়ালো বাঘ। বলল, কে তুমি? এ পথ দিয়ে যাচ্ছ? আমি জঙ্গলের রাজা, যা মনে করব তাই করব। আমার এখন ভীষণ খিদে পেয়েছে, আমি তোমাকে খাবো। মরা ছাড়া তোমার আর কোনো গতি নেই। শুনে সরলা বলল, তুমি জঙ্গলের রাজা, আমার মতো রুগ্ন বুড়ি মানুষকে তোমার লাভ কি? আমার শরীরে হাজারো রোগের বাসা। তুমি যদি আমায় খাও তাহলে সেই রোগ তোমারও হবে, আর তোমার থেকে তোমার বাচ্চাদের কথা ভেবে তুমি আজ আমায় ছেড়ে দাও। আমি মেয়ের বাড়ি যাচ্ছি, কদিন বাদেই ফিরে আসবো সুস্থ হয়ে। তখন তুমি আমায় খেও। ঠিক বললাম কি না? বাঘ বলল, তুমি ঠিক বলেছ, কিন্তু দুদিন পর তুমি যদি এই পথ দিয়ে না যাও তখন কি হবে? তবুও আমি জঙ্গলের রাজা, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা তুমি যদি করো তাহলে কিন্তু রেহাই পাবে না। তাই আজ ছেড়ে দিলাম। বাঘের হাত থেকে মুক্তি পেয়ে সরলা আবার হাঁটতে শুরু করলো। অনেকটা পথ, ক্রমশ বেলা গড়িয়ে আসছে। আবার দেখতে পেল দূরে একটা ভাল্লুক পথ আটকে দাঁড়িয়ে আছে। বুড়িকে দেখে ভাল্লুক বলল, এই বুড়ি, কোথায় যাচ্ছিস? আজ দেখছি আমার দিনটা বেশ ভালো। অনেক দিন মানুষ শিকার করিনি, আর তোকে মেরে আমার বাড়ি নিয়ে যাব। আমার বাচ্চাগুলো খাবে বলে বসে আছে, তবে তুই এত রুগ্ন, তোকে মেরে হাড় ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। তবে তাই সই, যা পাওয়া যায়। সরলা বলল, দাঁড়াও বাপু, এত জলদি করো না, একটু ভেবে দেখো আমার কথাগুলো।
আমি বুড়ি মানুষ, মৃত্যু পথযাত্রী, তোমাকে কি আর বাজে কথা বলবো? বিশ্বাস রাখো আমার ওপরে। আমি অসুস্থ, চিকিৎসার জন্য মেয়ের বাড়ি যাচ্ছি। তুমি যদি আমাকে মেরে তোমার বাড়ি নিয়ে গিয়ে তোমার বাচ্চাদের আমার মাংস খাওয়াও, তাহলে তারাও অসুস্থ হয়ে যাবে। তাই বলি কি, আমি মেয়ের বাড়ি থেকে একটু সুস্থ সবল হয়ে আসি। ফেরার সময় তুমি বরং আমায় মেরে বাড়ি নিয়ে যেও। তবে আর একটা কথা বলি, একটু আগে বাঘ মহারাজার সঙ্গে দেখা হয়েছিল, সেও আমাকে খাবে বলেছে। তুমি যদি আমাকে মেরে খাও, বাঘ মহারাজ রেগে যাবে আর তোমাকেও মেরে ফেলবে। এবার তুমি ভেবে দেখো কি করবে। আমি এখন যাই। সরলা মেয়ের বাড়ি পৌঁছালো। মেয়ে সীমা মাকে দেখে তো অবাক। মা, তুমি এসেছো? এত দূর পথ, বন জঙ্গল পার করে? আমাকে তো বলতে পারতে, আমি তোমায় নিয়ে আসতাম। যদি কিছু জঙ্গলে দুর্ঘটনা ঘটতো, কি হতো? সরলা বলল, তা তুই ঠিক বলেছিস। খুব জ্বর বেঁচে গেছি, বুদ্ধি খাটিয়ে এবারের মতো বেঁচে এলাম। জঙ্গলে আমাকে বাঘ ধরেছিল, ভাল্লুক ধরেছিল, মেরেই ফেলতো জানিস। ওদের বোকা বানিয়ে কোনো রকমে চলে এলাম, কিন্তু ফিরবো কি করে কে জানে। যাবার সময় তো ওরা আমাকে মেরে খাবে বলেছে। হিমা বলল, ও তুমি ভেবো না, ফেরার সময় আমি ঠিক একটা ব্যবস্থা করে দেব। বেশ কিছুদিন মেয়ের বাড়ি থাকার পর একদিন সরলা বলল, অনেক দিন হয়ে গেল, এবার বাড়ি যাই। শরীর তো ভালোই আছে, বুঝিস তো, নিজের বাড়ি ভাঙাচোরা হলেও সেটা স্বর্গ। যতক্ষণ না ফিরতে পারছি মনটা অস্থির লাগছে। সীমা বলল, আচ্ছা, তুমি যখন বলছো তবে কাল সকালে রওনা দিও। আর এই নাও, এই পাথরটা তোমার হাতে রাখবে। পথে যেখানেই বিপদ মনে হবে এতে 3 বার ফু দেবে। সঙ্গে সঙ্গে তুমি তার সামনে দিয়ে অনায়াসে বেরিয়ে যেতে পারবে। সে তোমাকে দেখতেও পাবে না। এমনই মহিমা এই পাথরের। আর মনে মনে বলবে, ভয় নাই, ভয় নাই। কি করবি তোরা? সঙ্গে আছে হরে কৃষ্ণ, এখনই হবি মরা। সরলা পরের দিন সকালবেলা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যেই বন পার হয়ে গভীর জঙ্গলে ঢুকলো, বলতে লাগলো, ভয় নাই, ভয় নাই। কি করবি তোরা? সঙ্গে আছে হরে কৃষ্ণ, এখনই হবি মরা। ভয় নাই, ভয় নাই। কি করবি তোরা?
সঙ্গে আছে হরে কৃষ্ণ, এখনই হবি মরা। বলতে বলতে সমস্ত রাস্তা পার হয়ে নিজের বাড়ি ফিরল। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।